ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনা। এই অভ্যুত্থানের পর ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ দেশের রাজনীতিতে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে দলটির শীর্ষ নেতৃত্বসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা এমনকি তৃণমূলের নেতারাও পালিয়ে আত্মগোপনে বা কারাগারে রয়েছেন, যার কারণে হাসিনা সরকারের পতনের ৭ মাসেও দলটির দেশের ভেতরে কোনো অবস্থান তৈরি করতে বা দেখাতে পারেনি। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। এমনই এক প্রতিকূল পরিস্থিতিতে বিপর্যস্ত ৭৫ বছর বয়সী দলটি, যার ফলে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেমন নানা আলোচনা রয়েছে, তেমনি আওয়ামী লীগের ভেতরেও আছে অনিশ্চয়তা। টানা ১৫.৫ বছরের দুঃশাসনের কারণে আওয়ামী লীগ রাজনীতি ও জনগণ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষমতার স্বাদ নিতে সুবিধাবাদীদের ভিড় জমেছিল দলটিতে। তারা একতরফা ও বিতর্কিত ৩টি নির্বাচন করে ক্ষমতায় টিকেছিল প্রশাসন ও গোয়েন্দা সংস্থার উপর ভর করে। আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের ব্যাপারে মানুষের ক্ষোভ বা মনোভাবকে পাত্তাই দেয়নি। নানা সংকট চাপা দিয়ে রাখার চেষ্টা ছিল। কর্তৃত্ববাদী মনোভাবে থাকা আওয়ামী লীগ সমস্যাগুলো রাজনৈতিকভাবে সমাধান করেনি। সে কারণে গণ অভ্যুত্থানে খুবই খারাপ পরিস্থিতিতে তাদের পতন হয়েছে। দলের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ নেতাদের বড় অংশকে বিদেশে পালাতে হয়েছে, যে নজির বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়টি নেই। ফলে ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির ভঙ্গুর চেহারা প্রকাশ পেয়েছে। নেতারা পালিয়েছেন, সুবিধাবাদীরা সরে পড়েছেন। দেশে পালিয়ে থাকা নেতাকর্মীরা মানসিকভাবে দুর্বল অবস্থানে রয়েছেন। এর সঙ্গে যোগ হয়েছে নৈতিকতার প্রশ্ন, কারণ তাদের শাসনের সময় অর্থ পাচার, দুর্নীতি, অনিয়মের এত অভিযোগ উঠেছে, যার প্রভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানসিকভাবে শক্ত অবস্থান নিতে পারছেন না। এছাড়া তাদের সরকারের পতনের আন্দোলনে গণহত্যার অভিযোগে বিচারের মুখোমুখিও হতে হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা প্রশ্নে এখন সক্রিয় দলগুলোর মধ্যে মত পার্থক্য রয়েছে, কিন্তু এই দলগুলোর মধ্যে আওয়ামী লীগকে শীঘ্রই রাজনীতিতে সুযোগ না দেওয়ার ব্যাপারে একটা ঐকমত্য রয়েছে। এই ধরনের পরিস্থিতিতে দেশের ভেতরে আওয়ামী লীগের কোনো বিকল্প নেতৃত্ব প্রকাশ্যে এসে দলকে সংগঠিত করবে, সেই সাহস কেউ দেখাতে পারছে না বলে বিশ্লেষকরা মনে করছেন। বিদেশে যেসব নেতা অবস্থান করছেন তারা সংগঠিত হয়েছেন বলে তাদের অনেকে দাবি করছেন, কিন্তু বাস্তবতার কারণে তাদের কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর হয়ে পড়েছে। দেশের ভেতরে নেতাকর্মীদের মনোবলে কতটা প্রভাব ফেলতে পারছে সেই প্রশ্ন রয়েছে। আওয়ামী লীগের নেতাদের অনেকে আবার বলছেন, বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে তারা সুবিধা পেতে পারেন, কিন্তু বিশ্লেষকরা মনে করেন সেই সুবিধা কিছুটা সহায়ক হতে পারে, কিন্তু দলগত অবস্থান দৃশ্যমান না হলে ঘুরে দাঁড়ানো কঠিন। সম্প্রতি বেসরকারি টেলিভিশন যমুনায় এক অনুষ্ঠানে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে তরুণ রাজনীতিবিদ ও জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেটা নির্ভর করে দলটির নেতৃত্বে কে আসবে। একসময় বলা হতো এই দলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই, কিন্তু এখন আওয়ামী লীগের একটা গ্রুপ আপাকে বাদ দেওয়ার একটা চিন্তা করতে পারে। আবার এই দলটির যত বক্তৃতা তারা সবগুলোই সভানেত্রীর কাছ থেকে শুনেছে, যার ফলে নেতৃত্ব পরিবর্তনের কোনো সুযোগ বা কোনো মানসিকতা দেখি না। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. হাসিনার ঘুরে দাঁড়ানোর রাজনীতি কতটা সফল হবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘুরে দাঁড়ানোর যে রাজনীতি সেখানে একটা নৈতিক জায়গা থাকে। আওয়ামী লীগ কিন্তু ৭৫-এর পরও ঘুরে দাঁড়িয়েছে। এই দলটি কিন্তু 111-এর পরও ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু এখন আওয়ামী লীগ চোর, দুর্নীতিবাজ, হত্যাকারী। এখনকার আওয়ামী লীগ এস আলমের পকেটে, দরবেশের পকেটে, আরও অনেকেরই পকেট। এক একটা এমপি মন্ত্রীর ২৫০ থেকে ৩০০ বাড়ি। শুধু তাই নয়, একজন পিয়নের কাছে ৪০০ কোটি টাকা। এই দায়গুলো আপনার নিতে হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।